নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার এই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চা নিয়েছি। আমি, মা, ভাই আর তোমাদের দাদা ভাই চারজন মিলে একটুখানি চা খেয়ে নেব। তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো করতে আরম্ভ করব। সকালবেলা চাটা খেয়ে নেব, তারপরে বাদ বাকি সব দেখব। আর বাদ বাকি বলতে এখন আর আমার কোনো কাজ নেই, কারণ এই কদিন তো কেউ ছিল না, তাই আমাকে রান্নাবান্না সব রকম কাজ করতে হয়েছে। এখন বাড়ি থেকে মা চলে এসছে, আর তোমাদের দাদা ভাইও ছুটিতে আছে, তো ওরা দুজন মিলে সব কিছু করে। আমার আর কোনো কাজ নেই, বসে বসে সময় কাটানো এই হচ্ছে আমার কাজ। আর মেয়েটাকে একটু দেখা, ওখানে একটু পড়তে বসানো, এটাই আমার কাজ। তো কাজ নেই, কী করবো, বসে বসে সময় যাচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু আম নিয়ে আসো, আম মাখা খাই, কারণ দুদিন পরে যখন ডেলিভারি হয়ে যাবে তখন আর আম মাখা খাওয়া যাবে না, মানে টক তো খাওয়া যাবে না। আর আমি যতদিনে সুস্থ হব ততদিন মানে সুস্থ হতে হতে কাঁচা আমের জামানা শেষ হয়ে যাবে। তো ওই জন্যই বলেছিলাম, বলে ও আমটা নিয়ে এসে, তো দেখুন বসে পড়েছি আমি আম মাখা করতে। তো প্রথমে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছিলো, মানে আমটা ঘষে দেওয়ার জন্য। আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, ও ঘষে দিচ্ছিলো। কিন্তু এদিকে মেয়ে আবার গেছে বাথরুমে চান করতে, তো ওকে চান করার জন্য তোমার দাদাভাই চলে গেল। আর আমি এখানে বসে বসে আমটা কেটে যেগুলো একটু ঠিক করে নিলাম, একটু ঘষে নিলাম। দেখাচ্ছে আমটা হচ্ছে চরম টক। তো এবার আমার মধ্যে দিয়ে দিচ্ছে লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা আচ্ছা করে ভাঙবো, যে খুব মানে একটুখানি ঝাল ঝাল করেই মাখবো। লঙ্কাগুলো হয়ে গেছে প্রায় ভাঙা। এবার একটুখানি এর মধ্যে কাসুন্দি দিয়ে আমগুলো মেখে নিয়ে সবাই মিলে একটুখানি বসে বসে সময় কাটানো হয়েছিল। বেশ আম মাখাটাও টেস্টি হয়েছিল খেতে। এগুলো লঙ্কা মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুন্দি। আম মাখা করলে তার মধ্যে কাসুন্দি দিলে ঠিক টেস্ট আসে না, যাই হোক কাসুন্দি দিয়ে এবার দেখুন সব খেয়ে টেস্ট করে দিয়েছে লবণ লঙ্কা ঠিক আছে কিনা। মেয়েকে দিচ্ছিলাম একটু খা, ও আর খেলো না। তো ব্যাস, এদিকে ভাই বসে পড়েছে ওর মতো আলাদা করে। আর আমার মানে হাজব্যান্ডের ঝালে পোষায়নি, ওর জন্য লঙ্কার গুঁড়োর কৌটো নিয়ে বসেছে। দেখুন ঝাল খেতে পারে, টক খেতে এত ভালোবাসে, মেয়ে মানুষও অত টক খায় না। দেখুন খাচ্ছে আর বলছে, দেখুন। যাই হোক, এবার আমার পালা, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো জিভে জল সহ্য হচ্ছিল না, বাবা দিয়ে খুব টক ছিল আমটা। মুখ দেওয়ার পর আমি হাজব্যান্ডকে বলছিলাম, বলো কেমন হয়েছে, খেয়ে দেবো। তাই খাচ্ছে, খেয়ে আবার বলবো টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর কিছুতেই হয় না, আবার নিচ্ছে আবার লঙ্কার গুঁড়ো আমি আর ওই বকছি বেশি লঙ্কার গুঁড়ো খেয়ে না, পেটে ব্যথা আমাকে খেয়ে নিয়ে আজকে হসপিটালে যাওয়ার জন্য কারণ এসছে, রেডি করে না রাখলে পরে আর সময় যাবে না, সব কিছু ভুলে যাবে। আর এদিকে বিকেলে চলে গেছিলো তোমাদের দাদা রেশন স্টোর থেকে দেখুন এই সামানগুলো নিয়ে এসছে। মসুর ডাল, এটা হচ্ছে চা, এলাচ, ওটা হচ্ছে লঙ্কার আচার, ছোলার ডাল, আলমন্ড বাদাম, এর মধ্যে আছে চিনি আর আটা, আর সাথে এনেছে চালটা আমাদের একবারে 25 কিলো করে নিয়ে আসে। 25 কিলো আনলে পরে 2 মাস আমাদের পার হয়ে যায় আরাম করে। তো ওই আর কি, চালটা নিয়ে এসে পাশের ঘরে রেখে দিয়েছে। এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে আমি এদিকে চলে আসলাম জামা কাপড় ফোল্ড করে ব্যাগটা গুছিয়ে নেবো। আর জামা কাপড় নেওয়ার মধ্যে নেবো তো পুরনো জামা কাপড়, কারণ হসপিটালে তো নতুন জামা কাপড় চলবে না। আর যেগুলো সবসময় পরি সেগুলো নেওয়া যাবে না, কারণ আমি যেগুলো নিয়ে যাবো সেগুলোর ফেরত আমি আনবো না হসপিটালে। মানে আমাদের মধ্যে নিয়ম হচ্ছে হসপিটালে ব্যাগে যেসব জামা কাপড় বা যাই যাবে না কেন সেগুলো ফেলে দিয়ে আসতে হবে 6 দিনের আগে, যেগুলো আমি ইউজ করবো। তো ওই কারণেই পুরনো কিছু জামা কাপড়, পুরনো নাইটি, শাশুড়ির কিছু শাড়ি, এগুলো সব পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে। তো সেগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমারও এখানে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সব এক করে
তো আগে আমি মানে কিছু কিছু জিনিসপত্র দিয়ে ওই ব্যাগটা হচ্ছে গুছিয়ে রেখেছিলাম, সেটাকে বের করে কী কী আছে বা কী কী নিতে হবে সেগুলো ঠিকঠাক করে দেখে নিচ্ছিলাম। কাগজপত্রও তো নিতে হবে, সব কিছু বার করে একটা বড় ব্যাগ লাগবে, কারণ ওই ব্যাগটার মধ্যে জায়গা হচ্ছিলো না, ওই জন্য ওই ব্যাগ থেকে বার করে সব সাইডে রাখলাম। তারপরে গুছিয়ে গেছে সব ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম, ঢুকে নেবো ওটাই তোমাদের। আর এখানে আমার সামনে তোমাদের দাদাভাই বসেছিল, তাই ওর সাথে কথা বলে বলে জিজ্ঞেস করে করে জিনিসপত্র নিচ্ছিলাম, কারণ যদি একটা জিনিস ভুল হয়ে যায় তখন আবার হয়রানি, কে বারবার ছুটবে, কে বারবার আসবে, আর আমি কোথায় জিনিসপত্র কী রেখেছি না রেখেছি ওগুলো ওরা খুঁজেও পাবে না। তো সেই জন্যই জিজ্ঞেস করে করে নিচ্ছিলাম যে এগুলো নিলাম না, এগুলো রেখে যাচ্ছি, যদি লাগে আমি যদি বলি তাহলে এগুলো সামনে রেখে যাব, সেরকম করে তোমরা নিয়ে যাবা। আর আমি এখানে নেওয়ার মধ্যে নেমে হচ্ছে দুটো পুরনো শাড়ি, দুটো নাইটি, আর হচ্ছে একটা সায়া, থালা বাটি গ্লাস, বাচ্চার জন্য হচ্ছে আমার নাইটি ওগুলো লাগবে, আর যা লাগবে পরে নিয়ে যাবে। আর এদিকে হচ্ছে ছোটো একটা সার্ফ, সাবান, একটা তেল, কোলগেট, ব্রাশ আর ডেটল, এগুলো ফার্স্ট যেগুলো দরকার আর কি সেগুলো নিয়ে যাচ্ছি। বাদ বাকি যা বলবে সেগুলো পরে এসে নিয়ে যাবে, ওরা তো রোজ আপ ডাউন করবে, আমি তো হচ্ছে আমাকে রেখে ওরা তো বাড়ি চলে আসবে, পরে যদি বলে যে আর কিছু লাগবে তো সেরকম অনুযায়ী ওরা এসে নিয়ে যাবে। তো ওই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর বিকেলের পর থেকে, দুপুরে তো আম্মা খেয়েছিলাম, বিকেলের পর থেকে আমার শরীরটা খুব খারাপ করছে, ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছিলো, তো ওই কারণেই আমার মুখ চোখের অবস্থা ওরকম। আর সামনে দিন যত এগিয়ে যাচ্ছে তত চিন্তা বেড়ে যাচ্ছে, চিন্তায় আর হাত পা শক্ত, ঠান্ডা হয়ে যাচ্ছে। সবথেকে বেশি চিন্তা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে, কারণ আজ পর্যন্ত ওকে ছেড়ে আমি কখনো থাকিনি। আমার শুধু চিন্তা হচ্ছে ওকে ছেড়ে আমি কী করে থাকবো, বা ওই আমাকে ছেড়ে কী করে থাকবে। এখানে তো আর কেউ নেই, আমার মা আর ভাই আর ওর বাবা ছাড়া। তো চারজনের সাথে থাকলে হয় ঝামেলা অশান্তি না করে, ওটাই সবথেকে বড় চিন্তা। কারণ আমাকে নিয়ে একটা চিন্তার মধ্যে থাকবে, আবার ও যদি ঝামেলা করে তো সেই নিয়ে সব নিয়ে ওরা সামাল দিতে পারবে না। তো ও তো লাফালাফি ঝাপাঝাপি করছে, বুঝতেই পারছে না, তবু ওকে বারবারে বোঝাচ্ছি, বলে বলে দিচ্ছি না বাবা এরকম করো না, এরকম করো না। তখন ক্যামেরা অন দেখলেই হাই ফ্রেন্ডস আমার আগে ওই শুরু হয়ে যাবে। তো ব্যাস, ব্যাগ তো গোছানো হয়ে গেছে, বাকি থাকলো কাগজপত্র। তো ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, বাই।